শনিবার সকালে রংপুর আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সংস্কার ও নির্বাচনী ইশতেহার শীর্ষক বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজনে এতে অংশীজনরা জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক দলের অবস্থান, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট সহ নানা বিষয় নিয়ে সুপারিশ তুলে ধরেন। শিক্ষা ব্যবস্থাতে কিন্তু কঠোরতা এখনো রয়েছে। আমরা স্বচ্ছ জবাবদিহিতা চাচ্ছি, কিন্তু আমরা কখনোই এটা পাচ্ছি না। কেন পাচ্ছি না? 30টার বেশি সংখ্যক দল তারা কিন্তু নারী কোনো প্রার্থী দিতে পারেনি। তার মানে কি যোগ্য নারীর অভাব? আমরা আশাবাদী, সামনে এখন যেমন সড়ক দিতে আসে নারীদের ইসলামী জামাত ইসলামী, আগামীতে আমরা সরাসরিও নারী দিতে পারবো আমার বিশ্বাস। রাজনৈতিক দলগুলোর কাছে আমার প্রশ্ন যে রাষ্ট্রীয় অর্গান এবং দুর্নীতি মুক্ত করার জন্য ন্যায়পাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ন্যায়পালের ব্যাপারে তারা কি পদক্ষেপ গ্রহণ করবেন এটা বলবেন। সংলাপের প্রধান আলোচক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণ অভ্যুত্থানের সরকারের পক্ষে গণভোটে হাঁয়ের প্রচারণা চালাতে আইনি কোনো বাধা নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন, তারপরে 3 জন জ্যেষ্ঠ আইনজীবী, এই তাদের মতামতের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদের যে সরকারের পক্ষে এই হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো সমুচিত। তাই তারা সরকার এটা নিচ্ছে, এটা বিশেষজ্ঞদের মতামত, সরকারের সিদ্ধান্ত। গণতান্ত্রিক উত্তরণে গণতান্ত্রিক মূল্যবোধ প্রদর্শন ও রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করার উপর তাগিদ দেন ডক্টর বদিউল আলম মজুমদার। আমরা যদি গণতান্ত্রিক মূল্যবোধ প্রদর্শন না করি তাহলে সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না আনি তাহলে আমাদের সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণ হবে না। তাই আমাদের বহুলাংশে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর কোর্টে। তো আমরা আশা করি যে আমাদের যে অবশ্য এই যে আসন্ন নির্বাচন এবং যেটা 12ই ফেব্রুয়ারিতে নির্ধারিত হয়েছে এবং ওই নির্বাচন হইতেই হবে, তার কোনো বিকল্প নেই, এবং এটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হয় এবারে আমাদের রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রার্থীরা সদাচরণ করবে, সরকার তার ভূমিকা সঠিকভাবে পালন করবে, নিরপেক্ষভাবে পালন করবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে এবং নির্বাচন কমিশন তারা নিরপেক্ষভাবে আইন বিধিবিধান প্রণয়ন করবে। জেলা সুজনের সভাপতি ফখরুল আনাম বেঞ্জুর সভাপতিত্বে ও মহানগর সভাপতি অ্যাডভোকেট জোবাইদুল ইসলামের সঞ্চালনায় সংলাপে রংপুর বিভাগের 8 জেলার সংসদ সদস্য প্রার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, সুজনের সংগঠক, গণমাধ্যম কর্মীরা সংস্কার বিষয়ক নানা সুপারিশ তুলে ধরেন। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।